ঈশপের গল্প। উদর ও অন্য অন্য অবয়ব। কোনো সময়ে হস্ত, পদ প্রভৃতি অবয়ব সকল মিলিয়া পরামর্শ করিতে লাগিল। দেখো ভাই সকল, আমরা নিয়ত পরিশ্রম করি, কিন্তু উদর কখনো পরিশ্রম করে না, সে সর্বক্ষণ নিশ্চিন্ত রহিয়াছে। আমরা প্রাণপণে পরিশ্রম করিয়া তাহার পরিচর্যা করিতেছি। যে নিয়ত আলস্যে কাল হরণ করিবে, আমরা কেন তাহার পরিচর্যা করিব? অতএব আইসো, সকলে প্রতিজ্ঞা করি, আজ অবধি আমরা আর উদরের সাহায্য করিব না। এই চক্রান্ত করিয়া তাহারা পরিশ্রম ছাড়িয়া দিল। পা আর আহার স্থানে যায় না, হাত আর মুখে আহার তুলিয়া দেয় না, মুখ আর আহার গ্রহণ করে না, দন্ত আর ভক্ষ বস্তুর চর্বণ করে না। উদরকে জব্দ করিবার চেষ্টায় 2-4 দিন এইরূপ করিলে শরীর শুষ্ক হইয়া আসিল, অবয়ব সকল এত নিস্তেজ হইয়া পড়িল যে আর নড়িবার শক্তি রহিল না। তখন তাহারা বুঝিতে পারিল, যদিও উদর পরিশ্রম করে না বটে, কিন্তু উদর প্রধান অবয়ব। উদরের পরিচর্যার জন্য পরিশ্রম না করিলে সকলকেই দুর্বল ও নিস্তেজ হইতে হইবে। আমরা পরিশ্রম করিয়া কেবল উদরের সাহায্য করি এমন নহে, উদরের পক্ষে যেমন অন্য অন্য অবয়বের সহায়তা আবশ্যক, অন্য অন্য অবয়বের পক্ষেও সেইরূপ উদরের সহায়তা আবশ্যক। যদি সুস্থ থাকা আবশ্যক হয়, সকল অবয়বকেই স্ব নিয়মিত কর্ম করিতে হইবে, নতুবা কাহারও ভদ্রস্থতা নাই। নীতি কথা, সকলকে লইয়া একসঙ্গেই চলিতে হয়।